জয়দেবপুর কমিউটার যে ট্রেনটি এটি চালু হতে জয়দেবপুরবাসীর বেশ একটা সময় সাশ্রয় হয়েছে এবং আমরা খুব দ্রুত সময়ের ভিতরে দুইটি ট্রেনে ঢাকা যেতে পারবো। কর্মঘণ্টা সাশ্রয় হবে। আন্দোলন করেছি, আজকে সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। এই সাধারণ যাত্রী গাজীপুর থেকে এখানে ডেলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য এটা সুবিধা হবে এবং তাদের যে একটা ছিল দাবি দেওয়া ছিল সেটা সফল হবে। আর আমরা আরেকটা দাবি আছে আমাদের, যে বিভিন্ন যে ইন্টারসিটি ট্রেনগুলো এখানে স্টপেজ দেয় না, সেইগুলি স্টপেজ দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি, সেটা পর্যায়ক্রম হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করি জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে। এইটাই সুবিধা আর কি। সুবিধা দুইটা সুবিধা হয়েছে, একটা মনে হয় টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। এখানে এই বাসে বিভিন্ন সময় আমাদের যানজটে আটকে পড়ে থাকতে হয়, কিন্তু এখানে সেই যানজট থাকবে না এবং স্বাচ্ছন্দ্যে আমরা সবাই অফিস করতে পারবো এবং নিয়মিত দুশ্চিন্তা থাকবে না আর কি, অফিস নিয়ে যে টাইপটা হইলো কিনা। জয়দেবপুর ঢাকা, ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এ ধরনের আরও দুটি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তো এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন এবং তারা নিজ বাড়িতে থেকেই ঢাকায় যে অফিস করে আবার ফিরে এসে নিজ বাড়িতে ফিরে আসতে পারেন। এই ট্রেনের জন্য মাসিক পাসের ব্যবস্থা করব এবং সম্ভব হলে বিআরটিসিরও বাসের জন্য মাসিক পাসের ব্যবস্থা করব, যাতে ট্রেনে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে মানুষ যাতে সময় নষ্ট করতে না হয়। আন্দোলন করেছি, আজকে সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। এই সাধারণ যাত্রী গাজীপুর থেকে এখানে ডেলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য এটা সুবিধা হবে এবং তাদের যে একটা ছিল দাবি দেওয়া ছিল সেটা সফল হবে। আর আমরা আরেকটা দাবি আছে আমাদের, যে বিভিন্ন যে ইন্টারসিটি ট্রেনগুলো এখানে স্টপেজ দেয় না, সেইগুলি স্টপেজ দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি, সেটা পর্যায়ক্রম হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করি জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে। এইটাই সুবিধা আর কি। সুবিধা দুইটা সুবিধা হয়েছে, একটা মনে হয় টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। এখানে এই বাসে বিভিন্ন সময় আমাদের যানজটে আটকে পড়ে থাকতে হয়, কিন্তু এখানে সেই যানজট থাকবে না এবং স্বাচ্ছন্দ্যে আমরা সবাই অফিস করতে পারবো এবং নিয়মিত দুশ্চিন্তা থাকবে না আর কি, অফিস নিয়ে যে টাইপটা হইলো কিনা।